এই যে বন্ধুরা, লবণ আর একটু লেবু মিশিয়ে এটাকে রেখে দিয়েছিলাম, এবার ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব একটু হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নেব। একটু হলুদ দিলাম আর একটু লবণ দেব, দিয়ে এটাকে মেখে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে ভাজবো। এবার বন্ধুরা দেখাবো মশলাগুলো, ঠিক আছে? আমি দেখাই বন্ধুরা ফোড়নে কি কি দেব। এখানে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা লং, ঠিক আছে? আর এখানে মিক্সিতে পেস্ট করে নেব আদা, আর আমার গাছে টমেটো হয়েছিল, লোকাল টমেটো, সে কটা দেব, আর একটু গোটা জিরে দেব, আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর কি। এগুলো কাঁচা লঙ্কাগুলোই পেকেছে, সেই পাকা লঙ্কাগুলো দেব। এটা গেল বাটায়। আর তার সাথে আর একটা জিনিস সেই বাটায় অ্যাড করব, সেটা হলো পেঁয়াজ। এই পেঁয়াজটা টোটালটাই বেটে দেব মিক্সিতে। আর গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করব বন্ধুরা, হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো। এটা হলুদের গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হলো জিরের গুঁড়ো, এটা হলো গরম মশলার গুঁড়ো, এটা হলো ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এটাকে টোটালটা মিক্সড করে একটু ভিজিয়ে রাখবো, তাহলে পরে নরম হবে। আর ফোড়নে দিয়ে তার সাথে ফোড়নে আবার কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজটাও দেবো, ভালো করে একটু ভাজা করে নেব। বন্ধুরা একটু চিনিও অ্যাড করব, চিনিটার কথা ভুলে গেছি, চিনি একটু দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন মাছগুলো ছেড়ে দেব। এখানে বন্ধুরা আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আবার অল্প একটু তেল দিয়েছি। এর মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিয়ে আর গুঁড়ো মশলাগুলো যে আছে এখানে বাটির মধ্যে করে ভিজিয়ে রেখেছি, সেই মশলাটা দিয়ে ফ্রাই করে নেব। মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে কড়াইতে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এই পেঁয়াজটার মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আর একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো যে ভিজিয়ে রেখেছি বাটিতে, সেগুলো অ্যাড করে দেবো। আর কাঁচা লঙ্কা তুলে দেবো না, কারণ আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, সেটাতেই ঝাল হবে। আবার লাল লঙ্কাগুলো আছে, সেগুলোও ঝাল হবে, যার জন্য কাঁচা লঙ্কা রসটা দেবো না। আর যারা বেশি ঝাল খেতে চান তারা অবশ্যই আরও কাঁচা লঙ্কা তুলে নিতে পারেন, কারণ একটু কালিয়ার মতো হবে, একটু ঝাল মিষ্টি হবে, খুব একটা কড়া ঝাল হবে না। দেখুন বন্ধুরা, গোল্ডেন কালার কিন্তু হয়ে গেছে পেঁয়াজগুলো। এইভাবে করেই কিন্তু ভাজতে হবে, বেশ লাল লাল করে, তাহলে টেস্ট হবে। এবার গুঁড়ো মশলাটা যে আমি বাটিতে করে রেখেছি সেটা ঢেলে দেবো। এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে মিক্সিতে আমার মশলাটা তৈরি করা হয়েছে, পেঁয়াজ, পাকা লঙ্কা, টমেটো, আদা, গোটা জিরা, এগুলো দিয়ে এই মশলাটা করে নিয়েছি। এটাও এখন এই কড়াইতে দিয়ে দেবো। এই যে এই মশলাটা কষানো হয়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর একটা ভাজছি, লেজাটা প্রচন্ড ফুটছে কিন্তু। এখন এই তেলটার মধ্যেই বন্ধুরা গোটা জিরা দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা, তেজপাতা আর লং দিয়ে এটা হয়ে গেলে মশলাটার মধ্যে দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা ফুটছে, এর মধ্যে সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে, লবণ, মিষ্টি টিষ্টি যা কিছু সব দেওয়া হয়ে গেছে। এই যে বন্ধুরা, ফোড়নটা আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। এখন এই ফোড়নটাই এই মশলার মধ্যে ঢেলে দেব। আর এই কড়াইটাকে অল্প গরম জল করে নেব। আর এইদিকে এই মশলাটা তৈরি হচ্ছে। এটা যখন আর একটু কষানো হয়ে যাবে তখন গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে
আন্দাজ মতন দিয়ে ঝোলটা দেখবো, তারপরে হচ্ছে মাছগুলো ঢেলে দিয়ে একটু গরম মশলা অ্যাড করে দেবো আবার। আপনারা এইভাবে করে একদিন খান বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি হচ্ছে আমার ছাদ বাগানে হচ্ছে ধনে গাছ হয়েছে, ধনে পাতা, সেইটা হচ্ছে অল্প এর মধ্যে অ্যাড করবো। বন্ধুরা মশলাটা কষানো হয়েছে কিনা কী করে বুঝবেন? যখন দেখবেন যে তেল ছাড়ছে, বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর এদিকে এই যে জলটা ফুটছে, এটা হচ্ছে এর মধ্যে ঢেলে দেব। এখন হচ্ছে জলটা ঢেলে দেব। এই যে বন্ধুরা দেখুন, আমার ছাদ বাগানে হচ্ছে ধনে গাছ হয়েছে, কেচি দিয়ে কেটে নিয়ে এসছে আমার বর। কত সুন্দর হয়েছে বলুন বন্ধুরা, বৃষ্টি হয়েছে না, সব গাছগুলো হচ্ছে শুয়ে পড়েছে। এখন অল্প একটু দেবো ঝোলে। ঝোলটা যখন ফুটে আসবে বন্ধুরা, তখন হচ্ছে গরম মশলা অ্যাড করে দেবো। এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করে দেবো, আবার নামানোর সময় একটু দেবো। দেখুন ঝোলটা একটু গাঢ় হয়ে এসছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। এখন হচ্ছে মাছগুলো সব দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমার হয়ে এসছে আইল মাছের কালিয়াটা। এখন এটা আমি নামিয়ে দেবো। এই যে বন্ধুরা আইল মাছের কালিয়াগুলো আমার হয়ে গেছে। এখানেও তুলে রেখেছি, এখানেও তুলে রেখেছি। বেশ একটু মাখা মাখা হবে কিন্তু। হ্যাঁ, আমি একটা চামচ দিয়ে দেখাই কীরকম হয়েছে গ্রেভিটা। দেখুন খুব, এটা কিন্তু তেল, হ্যাঁ, খুব একটা টেলটেলা ঝোল না। মাছের হচ্ছে পিসগুলো, এটা আবার বসে যাবে কারণ হচ্ছে প্রচণ্ড গরম। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারাও হচ্ছে এভাবে করে খান, দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে করে খাবেন কিন্তু। দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে, দেখেছেন? দুবেলার জন্য উঠিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা আমি হচ্ছে বাটিতে তুলে হচ্ছে দেখাচ্ছি। এই যে এটা দিয়েই খাবে, তার সাথে স্যালাড আছে, ডাল আছে, ভাজা আছে, বেগুন ভাজা, আলু ভাজা।